শ্রেষ্ঠ ব্যক্তি হতে চান, শ্রেষ্ঠ ব্যক্তি হতে চান তাহলে কোরআন শিখুন। কোরআন আপনাকে শ্রেষ্ঠ ব্যক্তি বানাবে। কোরআন কাউকে শিখান, আপনাকে শ্রেষ্ঠ ব্যক্তি বানাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শ্রেষ্ঠ ব্যক্তির তিনি সংজ্ঞা দিচ্ছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। পৃথিবীর মাঝে তারাই সর্বশ্রেষ্ঠ যারা নিজে কোরআন শিখে এবং অন্যকে শেখায়। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, অনেকেই আমরা সূরা ফাতিহাটা পাঠ করতে পারি না। কিভাবে আল্লাহর দরবারে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা কি বলি আর কি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে হিসাব দেব? যেই মা আপনাকে 10 মাস 10 দিন গর্ভধারণ করেছে, ওই মা মৃত্যুবরণ করলো, কিন্তু আপনি সামনে বোবা, আপনি সামনে ওই জানাজার সালাতে চুপ করে বসে আছেন, আপনার মুখ থেকে কিছুই বের হচ্ছে না, কোনো দোয়াই বের হচ্ছে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু মুস্তাআন। আপনাকে কোরআন শিখতে হবে, কোরআন শিখতে হবে, কোরআনের মর্যাদায় মর্জিত হতে হবে, সন্তানকে কোরআন শিখাতে হবে। কারণ এই কোরআন কাল কিয়ামতের ময়দানে আপনার জন্য সুপারিশ হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইকরাউল কোরআন, তোমরা কোরআন তেলাওয়াত করো, ফা ইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিয়ান লিআসহাবি। কারণ কোরআন কাল কিয়ামতের ময়দানে তার পাঠকের জন্য সুপারিশ করবে। সুবহানাল্লাহ। আপনার জাহান্নামের ফয়সালা হয়ে গেছে, কোরআন বলবে এই ব্যক্তিকে আমি জাহান্নামে যেতে দিব না, কারণ রাত জেগে জেগে সে আমাকে তেলাওয়াত করছে, সে আমাকে তেলাওয়াত করছে। সুবহানাল্লাহ। কোরআনের সুপারিশ কাল কিয়ামতের ময়দানে আল্লাহ গ্রহণ করবেন, কোরআনের সুপারিশ গ্রহণ করবেন। তাই আমাদেরকে কোরআন পড়া শিখতে হবে, কোরআন অনুযায়ী নিজের জীবনটাকে সাজাতে হবে। সম্মানিত উপস্থিতি, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটি হাদিসে বলছেন, আল কুরআনু হুজ্জাতুন লাকা আও আলাইকা। কাল কিয়ামতের ময়দানে কোরআন আপনার পক্ষে সাক্ষী দিবে, না হয় বিপক্ষে দিবে। দেখেন কঠিন একটি হাদিস। কোরআন আপনার পক্ষে সাক্ষী দিবে, নচেত বিপক্ষে সাক্ষী দেবে, কিন্তু চুপ থাকবে না, চুপ থাকবে না কোরআন। এখন আমি আপনি চিন্তা করি, কতটুকু কোরআন তেলাওয়াত করেছি, কতটুকু শিখেছি, কতটুকু আমল করছি কোরআন অনুযায়ী, যে কোরআন আমার আমলের ফলে, আমার তেলাওয়াতের ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমার পক্ষে সাক্ষী দিবে। প্রিয় ভাইরা আমার, নিজেরাই নিজেদের হিসাব নিতে পারবেন। কোরআন তো চুপ থাকবে না, হয়তো আপনার পক্ষে সাক্ষী দিবে, নচেত আপনার বিপক্ষে সাক্ষী দিবে। কোরআন যদি কাল কিয়ামতের ময়দানে আপনার বিপক্ষে দাঁড়িয়ে যায়, কোরআন যদি আপনার আমার বিপক্ষে দাঁড়িয়ে যায়, তাহলে আল্লাহর দরবারে কি জবাব দেব, কি হবে আমাদের অবস্থা? তাই আমাদের উচিত, সকলেরই উচিত কোরআন শিক্ষা করা, অন্যকে শিখানো, সেই প্রচেষ্টা করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করে। সকলে বলে আল্লাহুম্মা আমিন।